মুর্শিদাবাদ এই শহরটি পশ্চিমবঙ্গ রাজ্যের ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক শহর। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মুর্শিদাবাদ ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি। এখন আমরা সকাল সকাল চলে এসেছি কলকাতা স্টেশনে। আমরা হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে যাব। ট্রেন ছাড়বে সকাল 6:50 আমরা ট্রেন থেকে নেমে টোটো ধরে হোটেলে পৌঁছে গিয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ব সাইট সিন দেখার উদ্দেশ্যে। আমরা চললাম টোটো করে। এছাড়া যাওয়ার জন্য ঘোড়ায় টানা গাড়িও আছে। ঘোড়ায় টানা গাড়ির খরচটা অপেক্ষাকৃত বেশি। সামনেই ত্রিপুলিয়া গেট। এটি শহরের মূল প্রবেশদ্বার হিসাবে ব্যবহার করা হয়। প্রথমেই আমরা চলে যাব আরজি মুন্নিসা বেগমের জীবন্ত সমাধি দেখতে। আরজি মুন্নিসা বেগম ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলিফার একমাত্র কন্যা। শোনা যায় আজি মুন্নিসার একবার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। বহু কবিরাজ হাকিম তাকে সুস্থ করতে পারছিল না। এমন সময় এক ফকির এসে তাকে বলে শিশুর কলিজা দিয়ে এক বিশেষ ধরনের ঔষধ খেলেই তিনি পুনরায় সুস্থ হয়ে উঠবে। তিনি তাতে রাজি হন এবং বিষয়টি গোপন রাখা হয়। আজি মুন্নিসা ছিলেন প্রভাবশালী নারী। তার নির্দেশে লোকবলের সহায়তায় প্রতিদিন একটি করে শিশু হত্যা করে কলিজা দিয়ে বানানো ঔষধ তিনি খেতে লাগলেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন, কিন্তু সুস্থ হলেও এটা তার নেশাতে দাঁড়িয়ে যায়। ধীরে ধীরে এই কুকর্মের বিষয়টি পৌঁছায় মুর্শিদ কুলিফার কানে এবং তিনি তার কন্যাকে এই স্থানেই জীবন্ত সমাধি দেন। এরপর আমরা চলে যাব জিয়াগঞ্জে কাঠগোলা বাগান বাড়ি। 1780 সালে প্রায় 240 বিঘা জমির ওপর লক্ষ্মীপদ সিং দুগ্গল এই কাঠগোলা বাগান বাড়ি নির্মাণ করেন। এই স্থানে আগে গোলাপের চাষ ও কাঠের ব্যবসা করা হতো বলে কাঠগোলাপ বাগান বাড়ি নামে খ্যাত। বাগান বাড়িতে ঢুকেই প্রথমে বাঁদিকে রয়েছে একটি সুড়ঙ্গ পথ। শোনা যায় এই সুড়ঙ্গ পথ দিয়ে পৌঁছে যাওয়া যায় প্রায় 2 কিলোমিটার দূরে ভাগীরথী নদীর তীরে, আগে যেখানে জগৎ শেঠের বাড়ি ছিল। এই সুড়ঙ্গ পথেই লক্ষ্মীপদ সিং দুগ্গল জগৎ শেঠের বাড়ি যেতেন এবং ব্যবসা বাণিজ্য করে ফিরে আসতেন ও বিপদ আপদে ও নিরাপদে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তৈরি হয়েছিল এই পথটি। এর ভেতরে ঢুকেই চোখে পড়বে কারুকার্য করা একটি সুন্দর প্রাসাদ। বর্তমানে মিউজিয়াম করে রাখা হয়েছে। এখানে আছে রাজাদের ব্যবহৃত 200 বছর পুরনো আসবাবপত্র। এই ছিল কাঠগোলা বাগান বাড়ির ইতিহাস। এরপর আমরা যাব নসিপুরে জগৎ শেঠের বাড়ি। এই জগৎ শেঠ ছিলেন
তখনকার দিনে প্রচুর ধনসম্পদশালী একজন। নবাবী আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ ইংরেজদেরও টাকা ধার দিতেন তিনি। এই বাড়িটি পলাশী যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু ছিল। এরপর আমরা দেখব জাফরগঞ্জের মির্জাফরের বাড়ি। সামনে এই গেটটি প্রাসাদে প্রবেশ করার প্রধান গেট। এটি প্রায় 300 বছর পুরনো। এক সময় এই গেটে অস্ত্রধারী সৈন্য সামন্তের নজরাধীনে ছিল। 1757 সালে পলাশী যুদ্ধের সময় মির্জাফরের কারণে নবাব সিরাজউদ্দৌলাকে যুদ্ধ প্রাঙ্গণে পরাজয় স্বীকার করতে হয়েছিল। মির্জাফর ছিলেন সিরাজের প্রধান সেনাপতি। মির্জাফর যুদ্ধ প্রাঙ্গণে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন। এই প্রাসাদেই সিরাজকে বন্দী করে রাখা হয়েছিল। মির্জাফরের পুত্র মিরনের নির্দেশেই কৌশলে মোহাম্মদ বেগ সিরাজকে নির্মমভাবে হত্যা করে। এখানে জনমুখে এটাকে বেঈমান দেউরি হিসাবে আখ্যা দেওয়া হয়। এরপর আমরা চলে যাব ঐতিহাসিক দর্শনীয় স্থান হাজারদুয়ারিতে। 1829 সালে নবাব নাজিম হুমায়ুনজার নেতৃত্বে এই প্যালেসটি নির্মাণ কাজ শুরু হয় ও তা সম্পূর্ণ হয় 1837 সালে। 125 বিঘে জমির ওপর এই 3তলা প্যালেসটি তৈরি হয়। এই প্যালেসটিতে আছে 1000টি দরজা, তাই এর নামকরণ করা হয়েছে হাজারদুয়ারি। এর মধ্যে 900টি দরজা দৃশ্যমান আর 100টি দরজা আসলের আদলেই করা হয়েছে। এই প্যালেসটি বর্তমানে সংগ্রহশালা করে রাখা হয়েছে। এই সংগ্রহশালায় রাখা আছে পলাশীর যুদ্ধে ব্যবহৃত অনেক অস্ত্রশস্ত্র। হাজারদুয়ারি ঠিক উল্টো দিকে আছে ইমামবাড়াত। 1846 সালে এই ইমামবাড়াতটি নির্মিত হয়। মুহররমের সময় 10 দিনের জন্য খোলা হয় আর বাকি সময় বন্ধ করে রাখা হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।